আসসালামু আলাইকুম। আশা করা যায় সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অব্যয় পদের একটি বিভাগ নিয়ে। একটি এমসিকিউ প্রশ্ন আমরা দেখি, দুঃখ বিনা সুখ লাভ হয় কি? এই বাক্যে অব্যয় পদটি নাম কি? এটি কোন ধরনের অব্যয়? শুরুতে আছে অনুসর্গ অব্যয়, অনুকার অব্যয়, অনুন্বয়ী অব্যয় নাকি সমুচ্চয়ী অব্যয়? এটি সঠিক উত্তর হবে অনুসর্গ অব্যয়। কেন এটি সঠিক উত্তর অনুসর্গ অব্যয় হলো, চলুন একটু জেনে আসা যাক। অনুসর্গ অব্যয় এর মূল একটি অংশ হচ্ছে অনুসর্গ। আসলে অনুসর্গটি কি জিনিস? অনুসর্গ হলো, অনু শব্দের অর্থ হচ্ছে পরে, আর স্বর্গ শব্দের অর্থ হচ্ছে সংযোগ। তার মানে অনুসর্গ হলো পরে সংযুক্ত একটি অব্যয়, অর্থাৎ মূল শব্দের পরে সংযুক্ত থাকবে। আর এই অব্যয়কে পদান্বয়ী অব্যয় বলা। কেন এটিকে পদান্বয়ী অব্যয় বলা হলো? এই পদান্বয়ী শব্দকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দুটি অংশ পাবো, একটি হচ্ছে পদ, অপরটি হচ্ছে অন্বয়। এই অন্বয় শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক। তার মানে এটি পদের সাথে সম্পর্ক স্থাপন করে, আর কি করে, এটি মূল শব্দের পরে বসে। এই অব্যয়কে কারক অব্যয় বলা হয়, কারণ এটি বিভক্তির মতো কাজ করে। তাহলে আমরা দুটি জিনিস ক্লিয়ার হলাম, এটি মূল শব্দের পরে বসে এবং অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে। তাহলে আমরা বলতে পারি যে অব্যয় বিশেষ্য বা সর্বনামের পরে স্বাধীন পদ হিসাবে ব্যবহার হয়ে বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে এবং বিভক্তির ন্যায় বাক্যে বসে, সেই অব্যয়কে অনুসর্গ অব্যয় বলে। অর্থাৎ যে অব্যয়টি বাক্যে মূল শব্দের পরে বসে এবং অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে, সেই অব্যয়কে মূলত অনুসর্গ অব্যয় বলে। এই অব্যয়টি মূলত ইংলিশের প্রিপজিশনের মতো ব্যবহার হয়। প্রিপজিশন, প্রি মানে পূর্বে অবস্থান। ইংলিশে যদি যেটিকে পূর্বে অবস্থান হবে, বাংলার ক্ষেত্রে সেটি নিশ্চয়ই পরে অবস্থান হবে। তাহলে এটি বাংলা বাক্যেও প্রিপজিশনের মতো ব্যবহার হয়। যেমন, সে স্কুল থেকে পালালো, এই বাক্যে থেকে এটি নিশ্চয়ই একটি প্রিপজিশনের অর্থ দিয়েছে, সেটি হচ্ছে ফ্রম। তার মানে এই থেকে এটি দুটি অংশকে যুক্ত করেছে, একটি স্কুল এবং পালানো, এই দুটি অংশকে যুক্ত করেছে হচ্ছে থেকে। তাহলে এই থেকেই হচ্ছে অব্যয়, এবং এই অব্যয়টির নাম হচ্ছে অনুসর্গ অব্যয়, কারণ এটি বাক্যে অনুসর্গের মতো ব্যবহার হয়েছে বা প্রিপজিশনের মতো বাক্যে বসেছে। এখানে সে একটি সর্বনাম পদ, স্কুল একটি বিশেষ্য পদ, পালানো এটি একটি ক্রিয়াপদ। আমরা জানি প্রিপজিশন নাউন বা প্রোনাউনের পরে সাথে অন্য পদের সম্পর্ক স্থাপন করে। বাংলার ক্ষেত্রেও অনুসর্গ সর্বনাম এবং বিশেষ্য পদের পরে সাথে অন্য পদের সম্পর্ক স্থাপন করে। এখানেও ঠিক এই বিষয়টি ঘটেছে। অন্য একটি উদাহরণ দেখি, দেশের জন্য জীবন দেয়া বীরের কাজ। এই যে জন্য, এটি নিশ্চয়ই প্রিপজিশনের মতো ব্যবহার হয়েছে, তাই এটি হচ্ছে অনুসর্গ। ফলে আমরা সহজেই বলতে পারি অনুসর্গ অব্যয় মূলত একটি প্রিপজিশন হিসেবে এই বাক্যে ব্যবহার হয়ে থাকে। তাই এই অব্যয়টি সম্পর্কে আমাদের সঠিক ধারণা পেলে আমরা সহজে নির্ণয় করতে পারবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।